আমরা দীর্ঘদিন ধরে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে প্রস্তাবের পক্ষে বিপক্ষে মতামত দিয়েছিলাম। এর প্রেক্ষিতে এই জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন ধরে আমাদের সকলের সাথে আলোচনার ভিত্তিতেই একটি খসড়া প্রণয়ন করেন এবং তা এখন বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়, এটা নিয়েও আমরা আমাদের লিখিত মতামত জাতীয় ঐক্যমত্য কমিশনকে দিয়েছি। আজকে এখানে এসে যেটা মনে হচ্ছে, আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সে জায়গায় আছি, কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে এমন বিতর্কের অবতারণা হচ্ছে। এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে সংবিধান লঙ্ঘন করেই আমাদের ২৪-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এ কথাও সত্য। ৮ই আগস্ট ২০২৪ বিদ্যমান সংবিধানের অধীনেই শপথ নিয়েছেন এবং এখন পর্যন্ত বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী সরকার এবং রাষ্ট্র পরিচালিত হচ্ছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা এখানে নানাভাবে আমাদের ব্যক্তিগত দলীয় যুক্তিতর্ক উপস্থাপন করতে পারব। যারা সংবিধান এবং আইন বিশেষজ্ঞ আছে তাদের মতামত জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়েছেন। আমরাও অনেক আইন বিশেষজ্ঞ কিংবা সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করি। আমাদের দলীয় ফোরামেও অনেক বিজ্ঞ আইনজীবী বা সিনিয়র আইনজীবী আমাদের দলেও, আমাদের সভাপতি পরিষদেও আছে। আমরা সেখানেও অনেক ব্যাপারে আলোচনা করি। কিন্তু যখন এখানে আসি, আমি যদি বলি যে আমরা এই ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবগুলো, তার মধ্যে অনেক ব্যাপারেই আমরা একমত ছিলাম না, কিন্তু বাস্তবতায় আমরা মনে হয় গণফোরাম সবচেয়ে বেশি আবার একমত পোষণ করেছি। কারণ এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে সংস্কার করতে হবে। আমাদের যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল 15 বছর কিংবা 54 বছরেও যখন যে দল ক্ষমতায় এসেছে, তারা তাদের নিজেদের ক্ষমতায় টিকে থাকার প্রয়োজনে অনেক সময় সংবিধান সংস্কার করেছেন কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেও হাত দিয়েছেন। এ সমস্ত নিয়ে নানা বিতর্কের কারণেই গত 15 বছর আমরা ভোটাধিকার, গণতন্ত্র পাইনি। এর জন্য আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি। শেষ পর্যন্ত এই 24-এর যে গণ অভ্যুত্থান, বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, এবং সেই আলোকেই আজকের যে সংস্কার, সেখানে আমরা সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম, এখানে আমরা একমত পোষণ করে সংস্কারের ব্যাপারে যেগুলো ঐক্যমত্য পোষণ করেছি, সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, এ ব্যাপারে আমরা মনে করি যে সাংবিধানিক যে ধারাবাহিকতা কিংবা বাধ্যবাধকতা, এটাকে একদম উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। আপনি যদি বাংলাদেশের বলেন 10 জন আইন বিশেষজ্ঞ কিংবা সংবিধান বিশেষজ্ঞ নিয়ে বসেন, সবাই কিন্তু একমত পোষণ করবে না। ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েও আমরা আদালতেও দেখেছি, সুপ্রিম কোর্টে, তারাও নানাভাবে তাদের মতামত দিয়ে থাকে। সবাই একমত পোষণ করেন তা না। কথা আমাদের ভাবতেই হবে যে এখন বিপ্লবী সরকার ক্ষমতায় নেই কিংবা মার্শাল্লাহ না। এবং আমরা জানি যে আমাদের এখানে আইয়ুব খান কিংবা আমাদের এখানে বাংলাদেশের পরে কিংবা তার আগেও ইয়াহিয়া খান, তাদের সময় বিশেষ সাংবিধানিক কিংবা মার্শাল্লার যে প্রক্লেমেশন তারা দিয়েছিল সাংবিধানিক, এবং সেটা পরবর্তীতে সেটা কার্যকর করার জন্য সরকারের ব্যবস্থা নিতে হয়েছিল। সব সরকার সবগুলোই যে নিয়েছে তাও না, কিন্তু এখন তো একটি সাংবিধানিক সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে, এটা মাথায় রেখেই আমাদের কিন্তু পরবর্তী পথ চলা এবং সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে আমরা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ব, এটা নিশ্চিত।
কারণ 8 তারিখের পরে আবারও পুনরুল্লেখ করছি, বিদ্যমান সংবিধানের অধীনেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে এবং এই সংবিধানের সংস্কার নিয়েই আমরা দীর্ঘদিন এখানে আলোচনা করছি এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করেছি। সেটি বাস্তবায়ন করার যে প্রক্রিয়া তা আমাদের সংবিধানেই আছে এবং আমাদের বিদ্যমান আইনগুলোর মধ্যে আছে, সেটি উপেক্ষা করার কোনো সুযোগ আমাদের নেই। এই জন্য আমরা মনে করি যেগুলোতে আমরা ঐক্যমত্য পোষণ করেছি এই রাজনৈতিক দলই ক্রিয়াশীল। আমরাই আগামীতে সংসদে যাব, হয় সরকারি দলে অথবা বিরোধী দলে। আমরা যদি এই জাতীয় সনদ কিংবা দলিলে ঐক্যমত্য পোষণ করে জাতির সামনে স্বাক্ষর করি, এটা একটি জাতীয় দলিল এবং সনদ, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। আর যদি সেই বাস্তবায়ন থেকে সরে যায়, সদিচ্ছা না থাকে, আইনি কাঠামোর মধ্যে এনে একটি রাজনৈতিক দল বা সরকারকে বাধ্য করবেন, শেখ হাসিনাকে কি করা গিয়েছে? তা তো করা যায়নি। তিনি কি সংবিধানের সবকিছু মেনেই চলেছেন? না। এই জন্য মনে করি যে আমরা বারবার যেটা বলেছি, এখনো সেটা বলি, যে আমাদের সময় ক্ষেপণ না করে এই যে অনেকগুলো কমিশন করা হয়েছিল তাদের রিপোর্ট কিন্তু দাখিল হয়েছে অনেক আগে। আপনি স্বাস্থ্য সংস্কার কমিশন দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কমিশনের রিপোর্ট, সেগুলো বাস্তবায়ন হয়নি। স্বাস্থ্য খাতে সবচেয়ে বিশৃঙ্খলা বিদ্যমান রয়ে গেছে, এটা আমরা আশা করেছিলাম, কিন্তু সেটা আলোর মুখ দেখে নাই। জনপ্রশাসনের সংস্কার কমিশনের রিপোর্ট দাখিল হয়েছিল, সেগুলো বাস্তবায়ন করার আগেই রাতের অন্ধকারে আবার অধ্যাদেশ একটা জারি করে দিল সরকারি চাকরিজীবীদের নিয়ে। সারা বাংলাদেশে বিশৃঙ্খলা। আজকে যে আমরা নির্বাচনের কথা বলছি, সবচেয়ে ভালো একটা নির্বাচন দেব এবং এই নির্বাচন করার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থায় যে সংস্কারগুলো কিংবা যেভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ছিল, সেই ধারাবাহিকতার মধ্য দিয়েই তো আমাদের নির্বাচন করতে হবে। আমরা কি পেরেছি পুলিশ প্রশাসনকে তার জায়গা থেকে ফিরিয়ে একটি মানবিক পুলিশ কিংবা তার মেরুদণ্ড সোজা করে দাঁড় করাতে? আমরা পেরেছি কি বিচার ব্যবস্থায় 1 বছরের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিচার ব্যবস্থা চালু করতে? পারি নাই। সেই জন্য আমরা মনে করি যে আমাদের সামনে যে সময়, জন আকাঙ্ক্ষা অনুযায়ী এই জায়গায় বসে আমরা যে স্পিরিট নিয়ে ঐক্যমত্য পোষণ করেছি, সাংবিধানিক যে সমস্ত সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, সেগুলো অবশ্যই জাতীয় দলিল হিসাবে স্বাক্ষর করে আগামী নির্বাচিত সংসদের কাছে এটা ছেড়ে দেওয়া এবং তারা বাস্তবায়নের জন্য দায়বদ্ধ থাকবে। আমরা এই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো সেখানে শপথ করে কিংবা সেখানে অঙ্গীকার করে স্বাক্ষর করতে চাই। সরকার এবং বিরোধী দল যারা থাকবে তারা